ইউনূস সাহেব একজন শান্ত স্বভাবের মানুষ, লোক ভালো, কিন্তু এরকম ঠান্ডা মেজাজি লোক আমাদের দেশ সবসময় উচ্ছৃঙ্খল মানুষের আচরণ, এই দেশে উনি এই দেশ পরিচালনা করার মতো উপযুক্ত না। লাগবে ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো লোক, যারা কড়া ভাবে দমন করতে পারে, তাদের মতো লোকেরই দরকার। ইউনূস সাহেব কি এমন ব্যর্থতা কি? ব্যর্থতা, উনি কারবারিতে শত শত দাবি উঠে আসে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, রাস্তাঘাট বন্ধ করে, আন্দোলন করে, কোনোটাই মনে করো তাদের জমায় রাখতে পারতেছে না, দেশের অবস্থা নাজুক করে ফেলাইছে। মানে ইউনূস সাহেব ব্যর্থ লোক না? অনেকটা ব্যর্থতার দিকেই আগাচ্ছে আর কি। তবে এই যে সামনে নির্বাচনটাও শেষ পর্যন্ত দিতে পারবে কি না, মানে একটা কঠিন অবস্থায় দাঁড়া যাচ্ছে পরিবেশটা। ব্যর্থ কে কারণে? ব্যর্থতার কারণই হলো যে উনি করা প্রশাসনিক ব্যবস্থা নিতে পারে না, এই আর কি। মোটামুটি কথা হলো বিভিন্ন দল বিভিন্নভাবে। এটা ওই যে জাতীয় পার্টির যে নিষিদ্ধ চায়, এটা কি জাতীয় পার্টির নিষিদ্ধ চায়, জামাত ইসলামী চায়, তারপরে গণ অধিকার এরা চাচ্ছে জামাত ইসলামের নিষিদ্ধ। এখন ধরলাম সে আওয়ামী লীগের দোসর ছিল, কিন্তু এখন জাতীয় পার্টিকে বাদ দিতে গেলে ওই ইসলামী আন্দোলনে তো প্রতিটা নির্বাচনে এই স্বৈরাচারী সরকারের সাথে নির্বাচন করেছে, এখন ওরাও তো তাদের দোষর, এখন ওদেরও বাদ দেওয়া দরকার। 18 সালে তো সব দলীয় অংশগ্রহণ হতে ইলেকশন 18 সালে অংশগ্রহণ করছে, এটা অনটেস্টে, যে সে তো অনেক প্রতিশ্রুতি দিছিল যে সুষ্ঠু সুন্দর একটা ভোট দেব, সেই অপেক্ষায় জামাত বিএনপি অংশ নিয়েছিল। কিন্তু একাই কি জাতীয় পার্টি কি দূষর, যে জামাত কি ইলেকশনে ছিল না? ওই তো ছিল, কিন্তু যে সমস্ত শেখ হাসিনার যে সমস্ত স্বৈরাচারী আচরণ, ভোট চুরি, ভোট ডাকাতি এগুলো করছে, সেগুলোর প্রতিবাদে যখন সব দল এক হয়েছে, তখন জাতীয় পার্টি তখন আওয়ামী লীগের সাথে ছিল, তাহলে আওয়ামী লীগের এটা একটা সুযোগ দিচ্ছে না। ওরা তো জোট, জাতীয় পার্টি তো বলতেছে যে আমরা 21 সালে জোট ছাড়ছি, তো 24 সালে ইলেকশন হইলো, তাহলে আওয়ামী লীগের দূষরটা কীভাবে হইলো? 24 সালে ইলেকশনে তো জাতীয় পার্টি ছিল, তো জাতীয় পার্টি অংশগ্রহণ করলো কে? অন্য জাতীয় পার্টি ছাড়া তো কেউ অংশগ্রহণ করে। 18 সালে তো বিএনপি জামাত বা 18 সালে বিএনপি জামাত তাদের যে গণফোরাম এরা যে অংশগ্রহণ করছিল, এটা শেখ হাসিনা একটা প্রতিশ্রুতি দিয়েছিল, আপনারা নির্বাচনে আসেন, নির্বাচন সুষ্ঠু অবাধ হবে, কিন্তু দেখা গেল যে তারা জোর করে ভোট কাটিয়ে নিল, অন্য দলে ঢুকতেই দিল না। এখন কি জাতীয় পার্টি আপনারা নিষিদ্ধ চান? না, নিষিদ্ধ সেটা পরের কথা, কিন্তু আপাতত এই নির্বাচনে এই আওয়ামী লীগ ছাড়া সবাইকে অংশ নিতে দেওয়া দরকার। কারণ হলো, নাহলে এটা গ্রহণযোগ্য নির্বাচন তো দরকার। আওয়ামী লীগের বিচার কার্যক্রম চলতেছে, তাদের দলের কার্যক্রম স্থগিত করা হয়েছে। দেখা গেল যে তারা তো এই নির্বাচনে অংশ নিতে পারবে না। আর অনেক রক্ত ঝরাইছে, 2000 লোক খুন করেছে শেখ হাসিনা তার অর্ডারে, পুলিশ বাহিনী দিয়ে। সর্বশেষ যে প্রশ্নটা, জামাতে ইসলাম তারা কি মানে ভোট মানে কি অধিকারে এই দেশের বাংলাদেশে? জামাতে ইসলামের হিসাবটা হলো, তারা যে মওদুদিবাদ ইসলামী কায়েম করতে চায়, এটা আমাদের মদিনার ইসলামের সাথে মিলে না। তাদের আকিদা ভিন্ন, তারা ধর্মের দোহাই দিয়ে ক্ষমতায় যেতে চায়। এটা
যারা একটু জ্ঞানী, যারা একটু শিক্ষিত, এরা বুঝতে পারে। কিন্তু কিছু কিছু লোক আছে, এরা অত দূর পর্যন্ত ইতিহাস জানে না, বুঝে না। তারা মনে করে যে এরা নামাজি, এরা ইমানদার, এরা টুপি মাথায় দিয়ে থাকে, এরা মনে হয় ভালো। কিন্তু এদের গোড়ায় গলদ, এটা তো জানেন না। এরা তো ওহাবিবাদ। জামাতে ইসলাম যে এই যে রাজনৈতিক দলটা না, এটার মধ্যে তো আমি জানি যে মুক্তিযোদ্ধা নাই, ওই ভাষা সৈনিক নাই, না, তারপরে এরা না, এরা না, জুলাই এরা যোদ্ধা নাই। এরা এরা ৭১-এর যুদ্ধে তো এরা তো ওই পাকিস্তানের সরকারের পক্ষ নেয়। এরা তো বাংলাদেশ স্বাধীনতার পক্ষে ছিল না। সুতরাং এদের ভিতরে মুক্তিযুদ্ধ আপনি পাবেন না। তারপরে মানে জামাতে মুক্তিযোদ্ধা নাই। না না, জামাতে কোনো মুক্তিযোদ্ধা নাই। এরা ভূমিকাই ছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। তাহলে এদের মুক্তিযোদ্ধা থাকবে কোথেকে? এগুলা কোনো মুক্তিযোদ্ধা নাই। এরা শহীদ মিনার মানে না, এরা স্বাধীনতাকেও মানতে চায় না। কিন্তু মুখে মুখে এখন এই দেয়, কিন্তু এরা কারণ বাংলাদেশে টিকে থাকতে হলে এখন স্বাধীনতার বিরুদ্ধে কথা বললে তো জনগণ তাদের মানবে না। এই হিসাবে বিরুদ্ধাচরণ করে না, কিন্তু এরা মনে মনে স্বাধীনতাকে ঘৃণা করে। কারণ এরা বাংলার স্বাধীনতা চায় না। এরা চাইছিল যে পাকিস্তানের সাথে একসাথে পাকিস্তান হয়েই থাকবে। এগুলো জামাতের কথা।